বলে দিচ্ছে সেতুটি নির্মাণের জন্য কত শত বাধা অতিক্রম করা হয়েছে, কত ঝুঁকি নিয়ে রোদ বৃষ্টির মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা হয়েছে। বলছিলাম যমুনা রেলওয়ে ব্রিজের নির্মাণে শত শত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের কথা, যাদের কথা কেউ শোনেনি, যাদের কাজ কেউ কাছ থেকে দেখেনি, যারা কারো প্রশংসা পাওয়ার জন্য কাজ করে না, যারা তাদের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায় দুরন্তর গতিতে। আজকে যমুনা রেলওয়ে ব্রিজ নির্মাণ কতটা ঝুঁকিপূর্ণ ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল, তা খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করব। কখনো তাপদাহ বা কখনো আবার মুষলধারে বৃষ্টি। এখন যেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছে, এটা একটা পিলারের পাইলিং কাজ শেষে যখন কলামের কাজ করবে এই সময়ের কাজ, তখন রডের সাথে রড সংযোগ দেওয়া হচ্ছে। এখানে যে এত ঝুঁকি, আসলে এই ছবিটা না দেখলে আসলে বোঝার কোনো উপায় ছিল না। আমরা কখনো চিন্তাও করতে পারি না যে আসলে পানির এত গভীরে চারিদিকে ঢেউ, স্রোত, এতটুকুর মাঝে যেভাবে তারা কাজ করতে পারে। যে কোনো কাজেই দুর্ঘটনা ঘটতে পারে, তাই দুর্ঘটনার পূর্ব প্রস্তুতি হিসেবে এই ট্রেনিংটা। কোনো একজন আহত হলে কিভাবে তাকে রিকভারি করতে হবে, তাকে কিভাবে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে এবং কীভাবে দ্রুত তাকে স্বাস্থ্য এনে নিতে হবে, এই প্রশিক্ষণটাও এই নদীর মাঝেই মাঝে মাঝে করা হয়, যাতে শ্রমিকরা সবাই সচেষ্ট থাকে তাদের কাজের ব্যাপারে। আস্তে আস্তে ধীরে 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 হ্যাঁ, ছবি তোলা হচ্ছে। আগে চেক করতে হবে। লাইভ জায়গা থাকবে। উনি ইঞ্জিনিয়ার মেহেদি। ওনার সৌজন্যে আসলে এই কঠিন এবং দুর্গম যে কাজের যে ফুটেজগুলো আমি তার মাধ্যমে কিছুটা পেয়েছি, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই এত বড় প্রকল্পতে কাজের সময় আসলে বিভিন্ন ধরনের বোট ইউজ করা হয়। স্পিড বোট, ট্রাক বোট, অ্যাঙ্কর বোট, ওয়ার্ক বোট, এগুলোর সমন্বয়ে কিন্তু আসলে এই কাজগুলো, এত বড় কাজ সম্পাদন করা সম্ভব হয়েছে। এখন কাজ শেষে ইয়ার্ডে যাওয়া হচ্ছে। প্রতিদিনের মতো দিন কিন্তু একইভাবে যায় না, কখনো ধারাবাহিকভাবে চলতে থাকি, আবার কখনো বা বিপদ সামনে এসে দাঁড়ায়। এভাবেই হঠাৎ করে কাজ চলতে চলতে যদি দেখতে পান যে আসলে ভিতরের পুরো অংশ পানিতে ডুবে গেছে, তাহলে কেমন মনে হবে একবার চিন্তা করে দেখুন, কতটুকু ঝুঁকি নিয়ে এই ইঞ্জিনিয়াররা কাজ করে গেছে। এই লিকেজটা বন্ধ করা কি মুখের কথা? এগুলোকে আবার ঝালাই করে, পানি বন্ধ করে, পানি শেষে আবার কাজের উপযোগী করে আবার নতুনভাবে কাজ শুরু করতে হয়। এইভাবে মাঝে মাঝে কিছুটা দুর্ভোগ আসে, কিন্তু এই দুর্ভোগটা আসলে তাদের জন্য কঠিন কিছু না। এই ব্রিজের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই ব্রিজও যমুনা সেতুর ন্যায় এই ব্রিজও 50টি পিলার ব্যবহার করা হয়েছে এবং 25টি ফিক্স পায়ার এবং 25টি মুভ পায়ার। 79 মিটার পাইলিং করা হয়েছে প্রতিটি পিলারে। কাজটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এর মাধ্যমে করা হয়েছে, তারা অর্থায়ন করছে বেশিরভাগ, সাথে বাংলাদেশ সরকার। তো এই কাজটি আসলে দুইটা ভাগ ছিল, WD1, WD2। WD1 হচ্ছে
টাঙ্গাইলের সাইট এবং WD2 হচ্ছে সিরাজগঞ্জ সাইট। এই দুইটা সেগমেন্ট করেই কিন্তু কাজটা করা হয়েছে। WD1 যেটা টাঙ্গাইল প্রান্তে, সেটা আবার তিনটা কোম্পানির মাধ্যমে কাজটা করা হয়েছে। সংক্ষেপে বলা হয় OTJ, ওয়াইশি, টোয়া, JEFG। এই তিনটে কোম্পানির সমন্বয়ে টাঙ্গাইল প্রান্তের কাজ করা হয়েছে, যেটা 24 থেকে 50তম পিলার পর্যন্ত। অপরদিকে WD2 যেটা সিরাজগঞ্জ প্রান্তে 1 থেকে 23তম পিলার পর্যন্ত কাজ করেছে IHI এবং SMCC, এই দুটি কোম্পানির সমন্বয়ে। এটা প্রজেক্টের ইয়ার্ড। এখানে যত ভারী ভারী সরঞ্জাম এখানে আসে এবং যে ওয়ার্কবোর্ড, ট্রাকবোর্ড আছে, অ্যাঙ্কর বোর্ড, এগুলোর মাধ্যমেই কিন্তু কাজের পয়েন্টে মানে ব্রিজের ওই পাশে যায়, ওখান থেকে কাজ করে। এখানেও অনেক ভারী ভারী ক্রেন আছে, বিভিন্ন মোবাইল ক্রেন, কেন্টি ক্রেন আছে। তো এগুলো ক্রেনগুলো 100 থেকে 450 টন লোড ক্যাপাসিটি সম্পন্ন, এত বড় বড় ক্রেন। প্রজেক্টের প্রতিটি সদস্য সব সময় কিন্তু পিপি পরে থাকে। সেতুটি নির্মাণে শুধুমাত্র যে বিদেশি ইঞ্জিনিয়াররা ছিল তা নয়, বাংলাদেশের অনেক উদীয়মান ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সবাই ছিলেন। প্রজেক্টটি যেহেতু জাপানি কোম্পানির ছিল, সেহেতু জাপানি ইঞ্জিনিয়ারের সংখ্যা এখানে অনেক বেশি ছিল, সাথে ফিলিপাইন ইঞ্জিনিয়ারও ছিলেন। সবার প্রতি আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটা সেতু উপহার দেওয়ার জন্য এবং উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের সময় কিছুটা বাঁচিয়ে দেওয়ার জন্য। টাঙ্গাইলের ভুয়াপুর এবং সিরাজগঞ্জের মধ্য দিয়ে প্রবাহমান যমুনা নদীতে 1998 সালে যমুনা বহুমুখী সেতু নির্মাণ করা হয়। এই সেতু চালুর পর উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন তথা যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন হয়েছিল। সেতুটিতে সিঙ্গেল লাইন রেল যোগাযোগের ব্যবস্থা ছিল এবং সেই সিঙ্গেল লাইন দিয়ে রেল চলাচল হচ্ছে। সেতুটি নির্মাণের 10 বছর পর বৃষ্টিতে ফাটল দেখা দিলে ট্রেন যোগাযোগ ব্যাহত হতে থাকে এবং এই সেতুর উপর দিয়ে 20 কিলোমিটার গতিতে ট্রেনগুলো পার হতো এবং উভয় পাশে ট্রেন অপেক্ষমান থাকতো। একটা একটা করে ধীরে ধীরে এইভাবে ট্রেনগুলো পার হতো। যমুনা সেতু একক ট্র্যাক রেলপথ হওয়ায় সেতুটি অতিক্রম করতে 20 থেকে 30 মিনিট সময় বেশি লাগতো। সেতুটি রাজধানী এবং উত্তর পশ্চিমের মধ্যে প্রতিদিন 44টি ট্রেন চলাচল করতে পারবে, যা এই অঞ্চলে রেল যোগাযোগের উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। এই সেতুতে 120 কিলোমিটার বেগে ব্রডগেজ ট্রেন এবং 100 কিলোমিটার ঘন্টা বেগে মিটার গেজ ট্রেন চলাচল করতে পারবে। অতিরিক্তভাবে প্রকল্পের মধ্যে রয়েছে 7.6 কিলোমিটার ডাবল লাইন রেলওয়ে অ্যাপ্রোচ বাঁধ নির্মাণ, 30.73 কিলোমিটার ডুয়েল গেজ ট্র্যাক, 16টি ভায়াডাক্ট এবং সেতু পূর্ব ও পশ্চিম স্টেশন এবং ইয়ার্ড সংস্কার করা। বর্তমানে যমুনা রেলওয়ে সেতুই বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।